আমি আপনার সাথে বসছি, আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলছি, আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন। আপনার আমার জায়গাটা বসে, আপনার তো কথাবার্তা সুর সবসময় এরকম, এভাবে প্রশ্ন করবেন না, খোঁচাবেন না। আমি আপনার সাথে বসছি, আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলছি, আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন, এটা ঠিক না। পিকিং করেন কেন, প্রশ্ন এইভাবে করে না কেন, আপনার এটা করার অভ্যেস। অনেকে বলেন যে আমলারা এবং হচ্ছে সরকারি নীতি নির্ধারকরা যারা তারা গণপরিবহনে চলার অভ্যাস নাই বলে আসলে এই বিষয়টা নিয়ে কেউ দেখাশোনা না দেখাশোনা করছে। আমার সচিব অভ্যাস থাকতো তাহলে আসলে এই সমস্যা না, আমার সচিব খুব সিরিয়াস, ইজ ওয়ার্কিং এবং এই ব্যাপারে না দেখতে সুন্দর, আপনাদের চেয়ে বেশি বোধ আমি বলি, আমি এটা আপনাদের চেয়ে বেশি আমি বলি এবং আমি তাদেরকে ভৎসনাও করি, কিন্তু কাজ কেন একেবারে যে হচ্ছে না তা তো না, কিছু কিছু তো হচ্ছে। এই শহরে 3 জন মোটরসাইকেলে কোনো হেলমেট নেই, সেই ছবি কি এখন আছে? সেই ছবি কি আছে? তো এটা চেঞ্জ হচ্ছে না, না কমে না 90%। কি বলেন না, কোনো আন্দোলনের জন্য এটা আমরা করছি, আমরা নীতিগতভাবে নগরবাসীর সুবিধার জন্য। আপনি কি একাই এখানে লাশ করছেন? আপনি একা এত প্রশ্ন করলে আমি জবাব দেবো। ঠিকই আছে, সেজন্য বলছি গত 15 বছরে কত নতুন বাস ঢাকা রাস্তা নেমেছে, নিশ্চয়ই আপনার নিশ্চিত হিসাব আছে। কেন বিআরটিসির গাড়ি কটা আছে আপনি জানেন? 1100 গাড়ি বিআরটিসি আছে, সেটা জানেন না? এখন প্রাইভেট আনার মালিক তো আমি না, প্রাইভেট বাস তো প্রাইভেট, সেনাবাহিনীও কিছু, সেনা কল্যাণ সংস্থা বেশ কিছু নতুন গাড়ি নামিয়েছে, আছে। আমাদের পপুলেশন তো বাড়ছে। আমি কালকে মিটিং করে বলবো। নতুন বাস কোথা থেকে আসলে ভালো হয় আপনি বলেন না? ভারতেরটাই তো টেকসই। প্রথমে কিছু আমার আগে তো কিছু গাড়ি আসছিল, ওইসব গাড়ির খবর আছে তো, সেগুলো কই? তো সেটাই বলতে, ভারতের গুলো তো টিকতেছে। আমার ভারত আর চীন বুঝি না, আমার যেখানে ভালো গাড়ি আমি পাবো, টেকসই গাড়ি পাবো, আমি সেখানে